গত ৫ আগস্ট শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির আপাতত ইতি ঘটেছে। এই ঘটনার পর থেকে দীর্ঘদিন কারাবরণ করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মুক্তি পেয়েছে। এমনকি খালেদা ও তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে চলা মামলাগুলোর নিষ্পত্তি হয়েছে। খালেদা জিয়া ও শেখ হাসিনা বর্তমানে দুজনই দেশের বাইরে অবস্থান করছেন। উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ইতিমধ্যেই দেশ ত্যাগ করেন খালেদা জিয়া। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিছু পোস্ট করেন। এই পোস্টকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। আলোচনায় আবারও উঠে এসেছে -2 ফর্মুলা। বিএনপি নেতাদের অনেকের মধ্যে এ ধারণা বদ্ধমূল হয় দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে যাওয়ার পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেসবুক পেজে করা একটি পোস্ট থেকে। আর জানুয়ারি করা এ পোস্টে বলা হয়, 2 আপামুক্ত এই প্রথম বাংলাদেশ। ফেসবুক পোস্টটি পরে সরিয়ে নেওয়া হলেও সেদিনই তা বিএনপি জ্যেষ্ঠ নেতাদের অনেকের নজরে আসে। বিএনপি নেতৃত্ব মনে করছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে তৈরি করা প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সুবিধা ব্যবহার করে সারা দেশে নতুন রাজনৈতিক দল দাঁড় করানোর জন্য জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কৌশল নেওয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় নিতে সামনে আনা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গগুলো। বিএনপি নেতারা মনে করছেন এ পোস্টটি সরকারের কয়েকটি প্রভাবশালী মহল ও সম্প্রতি প্রভাবশালী হয়ে ওঠা বিভিন্ন সংগঠনের অনেক নেতার দুর্বিসন্ধি স্পষ্ট করে দিয়েছে। এই মহলগুলো খালেদা জিয়াকে দেশের বাইরে রেখে ও সময় ক্ষেপণের মাধ্যমে জাতীয় নির্বাচন বিলম্বিত করে তারা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে এমন একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চান। বিএনপি 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করে বলেছে, এ সংস্কার মূলত হতে হবে জাতীয় সংসদের মাধ্যমে। আর রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সংস্কারে কিছু পদক্ষেপ আগে নেওয়া হলেও তা সংসদের অনুমোদন সাপেক্ষে বৈধতা পাবে। এ কারণে দলটি সংসদ নির্বাচন আগে করার দাবি তুলেছে। এমন দাবিতে প্রয়োজনে মাঠে নামার পরিকল্পনাও করছে দলটির কয়েকজন নেতা বলছে, প্রেক্ষাপট ও কারণ ভিন্ন হলেও 2 প্রধান রাজনৈতিক দলের প্রধান খালেদা জিয়া ও শেখ হাসিনা এখন দেশের বাইরে। এমন অবস্থায় ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া পোস্টটির সঙ্গে 2007-08 সালে সেনা সমর্থিত সরকারের কুশীলবদের -2 ফর্মুলার মিল রয়েছে। তখন 2 নেত্রীকে রাজনীতির বাইরে রাখার কথা প্রকাশ্যে আনা হলেও আসলে তা ছিল খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে দিয়ে শেখ হাসিনার ক্ষমতায় আসার পথ নিষ্কণ্টক করা। সরকারের একটি প্রভাবশালী সংস্থার মাধ্যমে প্রবল চাপ দিয়েও খালেদাকে তখন বিদেশে পাঠানো যায়নি। বিএনপি জাতীয় নির্বাচনের দাবি জানালেও সরকারের তরফ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়টি সামনে আনা হয়েছে সম্প্রতি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সমমনা কয়েকটি সংগঠন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আগে করার দাবি তুলছে। ইউনিয়ন পরিষদ ও ছাত্র সংসদ নির্বাচনের দাবির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ফেসবুক পোস্ট একসঙ্গে নিয়ে পুরো বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। -2 ফর্মুলা বহু পুরনো ফর্মুলা, এটা অকার্যকর।